নমস্কার, কেমন আছেন সবাই? তনুর রান্নাঘরের নতুন একটি ভিডিওর সাথে সকলকে স্বাগত জানাই। আজ আমি দেখাবো মিক্সড ফ্রাইড রাইস। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি ১ চামচ করে আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, ১ চামচ স্প্রিং অনিয়ন, একটা গোটা পেঁয়াজ, সাথে একটা গাজর আর তার সাথে ২ রকমের ক্যাপসিকাম আর নিয়ে নিয়েছি বিনস। সবগুলোকে কিন্তু আমি ফ্রাইড রাইসের জন্য ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা ডিম, সাথে ১০০ গ্রাম চিকেন, ১০০ গ্রাম নিয়ে নিয়েছি আমি চিংড়ি মাছ। আর রাইসটা আমি আগের থেকেই করে রেখেছি, সেই জন্য আমি আর রাইসটা করাটা দেখালাম না। অবশ্যই 90% সেদ্ধ করবেন, একদম বেশি 100% সেদ্ধ করবেন না, তাহলে কিন্তু ভাজার সময় ভেঙে যাওয়ার চান্স আছে। তো আমি এখানে এবারে চিকেন আর চিংড়ি মাছটা ম্যারিনেশন করে নেব। ডিমটা আমি ফাটিয়ে নিয়েছি। তো এখানে আমি দিয়ে দিয়েছি চিংড়ি মাছের মধ্যে লবণ আর দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়ো, আর এবারে দিয়ে দিলাম আমি 1/2 চামচ মতন রসুনের পেস্ট। আর চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি সয়া সস, লবণ, গোলমরিচ আর 1 চামচ মতন চিকেনের পেস্ট। তো প্রথমে আমি এক এক করে এগুলোকে ফ্রাই করে নেব। তো কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে আমি 2 চামচ মতন তেল দিয়ে এবারে আমি ডিমটা প্রথমে ভেজে নেব। রাইসটা আমি নিয়ে নিয়েছি বাসমতি রাইস। আপনারা চাইলে যে কোনো রাইস দিয়ে করতে পারেন, তবে বাসমতি দিয়ে করলে একটু অন্যরকম লাগে খেতে। তো ডিমটা আমি খুন্তির সাহায্যে এরকম টুকরো টুকরো করে ভেঙে ফ্রাই করে নিচ্ছি। বেশি ভাজবেন না লাল করে, তাহলে কিন্তু ভালো লাগবে না। ফ্রাইড রাইসের জন্য এরকম হালকা করেই ভেজে নেবেন। তো ডিমটা আমার ভাজা হয়ে গেছে। ডিমের মধ্যে তো আপনারা দেখলেন একটুখানি গোলমরিচ আর স্বাদের জন্য একটুখানি নুন দিয়ে আমি ডিমটাকে ফেটিয়ে রেখেছিলাম। এবারে ভাজা হয়ে গেছে, আমি এটা তুলে নিচ্ছি। কে কোথা থেকে ভিডিওগুলো দেখছেন অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। ফ্রাইড রাইসের জন্য আমি যেভাবে সবজিগুলোকে কেটেছি এইভাবে কিন্তু আপনারাও কাটবেন ছোট ছোট করে। তো এবারে তার সাথে 1 চামচ তেল অ্যাড করে দিয়ে আমি চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা বেশি লালচে করে ভাজবেন না, একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে চিকেনটাকে 5-7 মিনিট মতন এইভাবে ফ্রাই করে নিয়ে তুলে নেবেন। বেশি ভেজে ফেললে কিন্তু চিকেনটা শক্ত হয়ে যায়, চিকেন কিন্তু খেতে ভালো লাগে না তখন ফ্রাইড রাইসের সাথে। তো আমি চিংড়ি মাছটা এখানে এরপরে দিয়ে দিলাম। চিংড়ি মাছটা সবার লাস্টে দেওয়ার কারণ হচ্ছে চিংড়ির মধ্যে আলাদা একটা ফ্লেভার আর একটা গন্ধ থাকে। প্রথমে যদি আমরা এটা ভাজি তাহলে সেই গন্ধটা ডিম আর চিকেনের মধ্যে চলে যাবে। তো সে ডিম আর চিকেনের আসল ফ্লেভারটার গন্ধটা আমরা পাবো না, তাতে কিন্তু স্বাদটা ডিসব্যালেন্স হয়ে যাবে। সেই জন্য চিংড়ি মাছটা আমি সবার লাস্টে ভেজে নিলাম। এরপরে আমি ওই কড়াইয়ের মধ্যেই 3 চামচ মতন তেল দিয়ে দিয়েছি। এবারে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি হাই করে নিয়েছি। তো এই পর্যায়ে তেল গরম হয়ে যাওয়ার পরে যে একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দিয়েছি আমি। পেঁয়াজ দেওয়ার পরে এখানে আমি নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম 1 চামচ রসুন, 1 চামচ লঙ্কা কুচি, 1 চামচ আদা কুচি। এটা 1 থেকে 1.5 মিনিট মতন আমি একটু হালকা করে ফ্রাই করে নেব। তারপরে আমি এখানে একে একে অ্যাড করব সবজিগুলো। দিয়ে দিলাম গাজর আর বিনস। গাজর আর বিনস দেওয়ার পরে আমি এখানে 2 মিনিট মতন নাড়াচাড়া করে ফ্রাই করে নিচ্ছি। এইটা কিন্তু একদম রেস্টুরেন্টের মতোই খেতে হয়, আপনারা অবশ্যই ট্রাই করবেন, খুব ভালো লাগবে আপনাদের। আর আমাকে কিন্তু জানাতে ভুলবেন না কেমন হয়েছিল। তো এই সময় আমি 2 মিনিট মতন গাজর আর বিনসটাকে ফ্রাই করে নেওয়ার পরে 2 রকমের ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, রেড বেল পেপার আর নিয়ে নিয়েছি গ্রিন ক্যাপসিকাম। সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এইবারে আমি এই ভেজিটেবলসটার জন্য 1/2 চামচ মতন একটু নুন অ্যাড করে দিলাম। নুন অ্যাড করে আমি আবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেবার পরে আমি এবারে অ্যাড করে দিচ্ছি রাইসটা। রাইসটা দিয়ে দেওয়ার পরে আমি খুব ভালো করে মিক্স করে নেব। মিক্স করার পরে আমি একে একে চিকেন, ডিম আর চিংড়ি মাছটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। সকলের কাছে অনুরোধ রইল, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। এতে করে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আর অবশ্যই রেসিপিটি ট্রাই করার রিকোয়েস্ট রইল। সামনে তো পুজো আসছে, তো এইসব রেসিপি কিন্তু একদম পুজোর জন্য পারফেক্ট। তো এবারে আমি মিক্স করে নিয়েছি সব কিছু। তারপরে 1 চামচ মতন ডার্ক সয়া সস দিয়ে দিলাম, 1/2 চামচ চিনি দিয়ে দিলাম, সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন ভিনিগার, দিয়ে দিয়েছি 1 থেকে 1.5 চামচ মতন গোলমরিচ গুঁড়ো। যারা গোলমরিচের ঝালটা পছন্দ করেন তারা অবশ্যই এটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন।
এইবারে আমি সবগুলোকে খুব ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পরে আমি এটা 3 থেকে 4 মিনিট মতন এইরকম হালকা হাতে ফ্রাই করব। এরপরে আমি দিয়ে দিলাম এর মধ্যে প্রয়োজন মতন নুন দিয়ে আমি আবার খুব ভালো করে মিক্স করে নেব। আমি কেন বলেছিলাম ভাতটাকে একদম 100% সেদ্ধ করবেন না, কারণ এই যে প্রসেসটা মিক্সিংয়ের, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রসেস। এই সময় যেহেতু আমাদের মিক্সিং করতে হবে পুরো জিনিসটাকে, সেই জন্য কিন্তু ভাতটা যদি নরম থাকে তাহলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে। দেখুন আমার একটা ভাতও কিন্তু ভাঙেনি, সবগুলোই কিন্তু পুরো লম্বা আর গোটা আছে। তাতে কি দেখতে ভালো লাগে আর খেতেও খুব ভালো লাগে আর ভীষণ ঝরঝরে হয়। তো আমি এবারে নামানোর আগে এখানে দিয়ে দিয়েছি স্প্রিং অনিয়ন। এটা অপশনাল, আপনারা যদি হাতের কাছে পান অ্যাভেলেবেল তবে দেবেন, না দিলেও মন্দ লাগে না, তবে পেলে অবশ্যই দেবেন। আজ তবে চলি, দেখা হবে আরেকদিন আরেকটি ভিডিওর সাথে। ভালো থাকবেন সবাই।